নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই। আজকে এসে গেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটি প্রকাশিত হয়েছে এসএসসির তরফ থেকে মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল এবং হাওয়ালদার হিসাবে সিভিক অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025-এ এই নোটিফিকেশনটি বেরিয়েছে। এই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো আলোচনা শুরু করার কাছে সবার কাছে বলি, আমার এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এখানে ভারত সরকারের তরফ থেকে একটি সংস্থা হচ্ছে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এদের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট নোটিশ জারি করা হয়েছে। সেটা হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওয়ালদার সিভিক অ্যান্ড সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2025। এবারে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 26/6/2025 তারিখ থেকে। আবেদন প্রক্রিয়া চলবে 24/7/2025 তারিখ পর্যন্ত এবং লাস্ট ডেট রয়েছে 24/7/2025। যা টোল ফ্রি নম্বর রয়েছে 180030933063। টোল ফ্রি নম্বর। কোনো সমস্যা হলে তোমরা এই নম্বরে ফোন করে সমস্যার সমাধান করতে পারবে। ভ্যাকেন্সি রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি রয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য ভ্যাকেন্সিজ রয়েছে। ভ্যাকেন্সিজ বিং কালেক্টেড, অর্থাৎ এখনও পর্যন্ত ভ্যাকেন্সিগুলি অফিসিয়ালভাবে জানানো হয়নি, তবে অনেক আছে। এবং হাওলদার পদে ভ্যাকেন্সি রয়েছে 1075টি। এবং এখানে সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত এসসি এসটি ওবিসি অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য এই জবে সমস্ত ভারতীয় নাগরিকরা আবেদনটা করতে পারবে। এবং এই জবের এজ লিমিট থাকছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/2000 সালের মধ্যে থেকে 1/8/2007 সালের মধ্যে, অথবা এবং হাওলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন জবের জন্য বয়স লিমিট আছে 18 থেকে 27 বছর, অর্থাৎ বয়সের জন্ম তারিখ হতে হবে 2/8/1998 থেকে 1/8/2007 সাল পর্যন্ত। এবং যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য 10 থেকে 15 বছরের ছাড় থাকছে। এবং সেই সঙ্গে সার্ভিসম্যানদের জন্য, যারা এক্স সার্ভিসম্যান, তাদের জন্য 3 বছরের ছাড় থাকছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকছে the candidate must have passed matriculation examination or equivalent from a recognized board, অর্থাৎ প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তবে এই আবেদনটা করতে পারবে এই পদের জন্য। এবং এই জবের জন্য অ্যাপ্লিকেশন যে করবে তোমরা, এই অ্যাপ্লিকেশনের ফি রয়েছে মাত্র 100 টাকা। এবং সেই সঙ্গে মহিলাদের জন্য অথবা এসসি এসটি এবং পিডব্লিউবিডিদের ক্যান্ডিডেটদের জন্য কোনো ফি লাগছে না। এবং এই ফিটা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে, ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং অথবা যে কোনো ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা এই ফিটা পেমেন্ট করতে পারবে। সেই সঙ্গে আবেদন করার সময় যদি কারোর ফর্মে ভুল হয়ে থাকে, তবে সেই ভুলের জন্য অ্যাপ্লিকেশন ফর্ম উইন্ডো খুলবে 29/7/2025 তারিখ থেকে 31/7/2025 তারিখের মধ্যে। অর্থাৎ এই তারিখের মধ্যে, 29 থেকে 31 তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম যদি ভুল থাকে, তবে সেটা কারেকশনটা করে নিতে পারবে। সেই সঙ্গে এই কারেকশনের জন্য চার্জ লাগছে, সেটা হচ্ছে 200 টাকা থেকে 500 টাকা পর্যন্ত চার্জ লাগবে। তো যারা ফর্ম ফিল আপ করবে, অবশ্যই ধৈর্য সহকারে, যত্ন সহকারে ফর্মটা ফিল আপ করবে। এখানে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে। নামারিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল এবিলিটির জন্য থাকবে 20টি প্রশ্ন 60 নম্বরে, রিজনিং এবিলিটির জন্য থাকবে 20টি প্রশ্ন 60 নম্বরে, তারপরে থাকছে জেনারেল অ্যাওয়ারনেসের জন্য থাকছে 25টি প্রশ্ন 75 নম্বরে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং 25টি প্রশ্ন 75 নম্বরে থাকবে। এবং দুটি পরীক্ষাতেই থাকবে 45 মিনিট করে সময়।
সেই সঙ্গে এই যে এক্সামিনেশনে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, সেটা হচ্ছে ওয়াকিং, অর্থাৎ হাঁটতে হবে 1600 মিটার, 15 মিনিটের মধ্যে 1600 মিটার হাঁটতে হবে। এবং এটা যে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য থাকছে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে। এই এই ওয়াকিং এফিসিয়েন্সি টেস্ট আমাদের দিতে হবে। সেই সঙ্গে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট থাকছে পুরুষদের জন্য, হাইটের জন্য 157 সেন্টিমিটার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।